গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল সকাল আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, সুজির চিলা। তো এটা আমি কালকেই দেখলাম গতকাল রেসিপিতে, যে আমি খুঁজছিলাম বাচ্চাদের ব্রেকফাস্ট রেসিপি কিছু, তো দেখলাম সুজির চিলা বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো ভাবলাম যে বাচ্চাদেরকে যখন খাওয়ানো যায় তো বড়রাও খেতেই পারবে, কোনো ইস্যু নেই। তো ওই জন্য আজকে সকাল সকাল এই সুজির চিলা বানাচ্ছি। আর আজকে সকালে প্রীতমেরও ছুটি আছে, মানে ছুটি না, ওর নাইট শিফট আছে, তাই জন্য ও আছে বাড়িতে। তো আমরা এখন আগে সকাল সকাল করবো ব্রেকফাস্ট, তারপরে যাবে বাজারে, বাজারঘাট অনেক সবকিছুই শেষ। তো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং। এই যে পকে উঠে গেছে, পকে আর পকের পাপা কি করছে? মাম্মার নান্না দেখছে। আমি এখানটাতে কি করেছি প্রথমে বলি, সুজি আর টক দই একটু জল মিশিয়ে ব্যাটার তৈরি করেছি। তার মধ্যে আমার কাছে যে সমস্ত সবজি ছিল সব সবজি কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে এই যে বাটার নিয়ে এই ফ্রাইং প্যানটার মধ্যে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে এই চিলার আকারে সব রেখে দিয়েছি। এখানে এক পাশ উল্টে দিয়েছি, এটা সেকেন্ড লট বসেছে আর ফার্স্ট লট উঠে গেছে। প্রীতম আর পকো খাচ্ছে। কেমন লাগছে পাপা? কেমন বাবা? হ্যাঁ ভালো, হাততালি দিচ্ছে, মানে ভালো লেগেছে। আমি প্রীতমকে বললাম এরকম ছুঁড়ে ছুঁড়ে রাখতে, খাইয়ে দিও না, ও নিজে নিয়ে খাক, তাহলে ইন্টারেস্ট পাবে। না, একটা একটা ওর হাতে দিয়ে দাও, ও হাতে করে নিয়ে খাক। বাচ্চাদেরকে নাকি যতটা নিজেদের হাতে করে, মানে হাতে করে বাচ্চারা খাবে ততই নাকি ভালো। ওরা টেক্সচার চিনতে শেখে, ওরা টেস্ট বুঝতে শেখে। তো এই জন্য আর ভাত খিচুড়ি এগুলো যেরকম আমি করে উঠতে পারি না, কারণ কি ওগুলো চারিদিকে ছড়িয়েছি যে একাকার করবে। আর আমার কাছে ওই চেয়ার টেবিলের সেটটাও নেই। বাট এটা যেহেতু শুকনো জিনিস, তাই জন্য আমি বললাম যে ছিঁড়ে ছিঁড়ে ওকে দাও, ও নিজে হাতে নিয়ে খাক। এগুলো তো অপশন আছে, যেরকম মুড়ি হয়ে গেল, বিস্কিট হয়ে গেলো, এগুলো কিন্তু আমি সবসময় ওকে নিজে হাতে করেই খাওয়াতে খেতে দিই। তো এটা দেখছি বেশ ভালোই খাচ্ছে। কিন্তু হ্যাঁ, ও একা একা যদি ছিঁড়ে খেতে যায় তাহলে হয়তো এতগুলো নিয়ে মুখে ঢুকিয়ে দেবে, তারপরে বমি করে দেবে। তার জন্য ছোট 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 টুকরো করে ওখানটাতে রেখে দেওয়া হচ্ছে। তো ও নিজে নিজে নিয়ে খাচ্ছে। প্রিয়ানের খাওয়া তো হয়ে গেছে, আর এই যে এখন প্রীতমের আমারও নিয়ে নিয়েছি। আর একটু ব্যাটার আছে, ওটা বিকেলবেলা যদি টিফিনের জন্য মনে হয় তো ভেজে নেবো। তো এখন আপাতত ওই খাই, আর তারপরে হবে দুপুরে খাই। কোকো খেয়েছে, হয়ে গেছে। কোকো এত টেস্ট পেয়েছে, আর একটা খাবে বলে, মানে আর একটা। ওর জন্য যেটা আলাদা করে করেছিলাম, ওটাতে চিনি টিনি লবণটা একটু কম ছিল। এই যে এটার মধ্যে এটাও রেখে দিয়েছি, কারণ আমরা যখন খাবো তখন ও আবার হ্যাঁ তোমারও আছে বাবা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, আর প্রীতম বেরোলো এখন বাজার করতে। বললাম একটু মাছ আনতে, তো আমাকে বলছে একটু মাংসও আনবো। আনলাম ঠিক আছে, অল্প করে মাংস আনো, একটু বেশি করে মাছ আনো, কারণ প্রিয়ান মাছটা ভীষণ ভালো খায়। শুধু শুধু মাছ খাওয়ালে পরে খেয়ে নেয়, তো পেটটা ভরা দিয়ে দরকার। আর প্লাস বাচ্চাদের মাছ খাওয়াও দরকার এই বয়স থেকে। তো মাছ ভাজা আজকে, গতকাল যে আমি গলা ভাত করেছিলাম একটু, ওটাও আছে অনেকগুলো। তো ওটাই দুপুরবেলা পকোকেও খাওয়াবো, আমরাও খাবো। ওটা শেষ হবে, তারপরে সেদ্ধ ভাত বসাবো। আর মাংস থাকবে, আজকে রান্না করবো না, বা করলেও রাতে, কালকের জন্য। আর কিছু সবজি বাজারও দরকার, তো নিয়ে আসুক, ততক্ষণে আমি এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরেই দুপুরে রান্না বসিয়ে দেবো, তাই না তোকে? একটা আঙ্গুল তুলে আমি ওকে বললে বলে নাচ দেখিয়েছি, ও এখন ওটাই করে। এই ডিঙ্কনা করে নাঙ্কনা, ডিঙ্কনা করে নাঙ্কনা, ডিডিঙ্কনা করে নাঙ্কনা। কি বাবা? পাপা কি এনেছে? পছন্দ হয় নাকি? মানে সুন্দর মাছ এনেছ? দেখি। প্রীতম নিয়ে আসলো এখানে মাংস, এখানে মাছ, দু রকমের মাছ এনেছো না? এই যে ছোট মাছ আর এটা রুই মাছ। বাহ, আমার বর শিখে গেল একদম। বাবু তুমি মাছ বাজারে ওস্তাদ হয়ে যাচ্ছ কিন্তু দিন দিন। আর এখানে হচ্ছে বলেছিলাম একটু রসুন আনতে, ও খোলা রসুন এনেছো, ঠিকই আছে, এটাই ভালো। আলু, এখানে কি কি আছে? লাউ, হ্যাঁ একটা খাইয়েছি, ওই সাদাটা খাইয়ে দাও। গাজর, মটরশুঁটি, লেবু এনেছো না? লেবুটা খুব দরকার ছিল। আগের দিন বলেছিলাম মাছের পিসগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছে, আজকে গিয়ে ও রিকোয়েস্ট করেছে, প্লাস আগের দিন মাথাও দেয়নি,
আজকে এই যে ইয়াব বড় মাথা, তার সঙ্গে সঙ্গে এই যে বড় বড় মাছের পিস কেটে দিয়েছে। আমি বললাম আগের দিনে কাকুরা ছিল তখন মাছের পিস ছোট ছোট করে দিয়েছে, আর আজকে আমরা নিজেরা খাবো কিন্তু বড় বড় পিস দিয়েছে। এটা অ্যাকচুয়ালি বড় মাছের মাঝখানে, বড় মাছের না, এই জন্য বড় মাছের বোঝানো। ডিমও দিয়েছে, নরমালি ডিম দেয় না এখানে, আলাদা করে ডিম বিক্রি হয় না, গোটা মাছ নিলে মাছের সঙ্গে যা থাকে ওটাই দেয়। বড় মাছ তো ধুয়ে রাখলাম, এখন বের করলাম ছোট মাছ। বাহ, ছোট মাছও ভালোই এনেছো তো। এতক্ষণ লাগলো এগুলো সব কেটে বেটে ধুয়ে লবণ হলুদ মাখতে। এই ছোট মাছের মধ্যেও দেখছি দু রকমের ছোট মাছ আছে, একটা একদম গুড়ি গুড়ি, এটা করকরা ভাজা করব, আর এটা একটু বড় সাইজের, এটা করব পাতলা ঝোল। আর এটা হচ্ছে নর্মাল রুই মাছ, ডিম আর মাথা সহ তেল হলুদ লবণ মিশিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিকেনটা যেহেতু আজকে হবে না, মাছটাও আজকে হবে না, এগুলো জাস্ট ভেজে রেখে দেবো। আর এই মাছগুলো আজকে করব, দেখা যাক কি করা যায়। পোকোর স্নান দান সব কমপ্লিট, পোকো এখন খাবে আর ঘুমাবে। ও নরমাল টাইমে মোবাইল ছাড়া দেখবেন, আজকে টিভি চালিয়ে দিয়েছি, কার্টুনই চলছে, আর এই ঘোড়ার গাড়িতে বসিয়ে দিয়ে একটু মাছ দিয়ে আমি বুঝলাম এটা একটু টেস্ট চেঞ্জ করছি তো আজকে সকাল থেকে, তাই জন্য ওর খেতেও ভালো লাগছে। রান্নাবাড়ি কমপ্লিট, প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্নান দান করে আসলাম, প্রীতম আর আমিও খেয়ে নেব। আমি দেখাই একবার আমাদের লাঞ্চ। এই কালকের গলা ভাত যেটা ছিল তার সঙ্গে ছোট মাছ ভাজা করেছিলাম আমি, আর প্রীতম ওটাকেই একটু পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাখা মাখা করে দিয়েছে, দেখেই তো পুরো ইয়াম্মি লাগছে। আর তার সঙ্গে প্রীতম নিয়েছে ঘি আর আমি নিয়েছি বাটার। পকোকে দিও না বাবা, পকলে তুই খাচ্ছ না ওগুলো। বাবা কেমন লাগছে তোমার মাছের চচ্চড়ি? আলাদা টাইপের। তো প্রীতম ওদিকে ঘুমোচ্ছে, পকো জাস্ট উঠলো ঘুম থেকে। আমি এখন এখানটাতে এই যে সকালের ব্যাটার যেটা বানিয়ে রেখেছিলাম আর একবার ভেজে নেব, এটা খেয়ে প্রীতম যাবে অফিসে, যেহেতু ওর নাইট শিফট আছে। এই যে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, পকোকে নিয়ে আছে, আর এদিকে আমার চিলা বানানোও কিন্তু হয়েই গেছে, এখানে কটা, আর এটা হচ্ছে লাস্ট। এখান থেকে প্রীতম খেয়ে যাবে, আমি খাবো বিকেলে, আর প্রিয়ানের জন্য নিয়ে নিয়েছি এখানে চিলা আর সস। আমরা এখন করব টিফিন, তাই তো পাপে? এটা খেলে পেট ভরাও থাকবে আর খেতে ভালোও লাগে। পকে খাচ্ছে জল। চলো, প্রীতম বেরোবে অফিসে, তো হচ্ছে রেডি, আর আমি আসলাম প্রিয়ানকে নিয়ে একটু ছাদে, একটু ঘুরিয়ে নিয়ে যাই, কারণ এরপরে ও বেরিয়ে গেলে আবার সেই রুম তালা দিয়ে আর আসা হবে না, তাই জন্য ওকেও আর ঘর থেকে বেরো করা হয় না। এখন রোদটাও নেই, তাই একটু আসলাম। বিকেল টাইমটাতে ছাদে আসলে এত ভালো লাগে না, সবার ছাদ থেকে, আর এখানে পাশাপাশি সব বাড়িগুলো হওয়াতে না খুব ভালো লাগে। প্রীতমকে বললাম এখনো আধা ঘন্টা সময় আছে অফিস যেতে, তা আসো একটু ছাদে ছেলের সাথে সময় কাটাও। তো এই যে এখন এসে আমরা একটু সময় কাটাচ্ছি। প্রিয়া আমি এতক্ষণ তো ছাদেই ছিলাম, আর প্রীতম একটু আগেই নেমে গেছিল যে ও অফিস যাবে বলে রেডি হবে। এখন ফোন করলো যে ও অফিসের জন্য বেরোবে, তখন আবার যাচ্ছি নিচে। ওই দেখ পাপা লেডি, আমাদের ট্যাঙ্কি প্রায় পুরো ফুলই, আর একটুখানি হচ্ছিল, তুমি ডাকলে চলে আসলাম। প্রীতম চলে গেছে অনেকক্ষণ, বাচ্চা এখন 8:30। প্রিয়ানের ডিনার তো কমপ্লিট, আর আমি করব এখন আমার ডিনার আমার স্ট্রবেরি শেক দিয়ে। তো চলো আজকের মতন আজকের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি, কারণ এখন আর কিছু শেয়ার করার মতন নেই, প্রীতম নেই। প্রিয়ানকেও এখন একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো দুটো দিন একটু টাফ গেল আমাদের জন্য, বাট এখন আবার আগের মতন বেশ ভালোই কাটছে। আশা করছি আস্তে আস্তে দিল্লির এই ওয়েদারের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নেব, আমাদের ধীরে ধীরে এই ওয়েদারটার সঙ্গে, আর ওই প্রবলেমগুলো হবে না যেটা আমাদের এখন প্রথম গরমটা এখানকার এই বছরের এখানে আমাদের প্রবলেম হচ্ছে। তো তাই না বাবা বল, ধীরে ধীরে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা করো। ও আমার বীর পালোয়ান, হ্যাঁ।